হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তো দেখো, আজ ফাইনালি ভেবে ফেললাম যে আজকে খাটের তলাটা পরিষ্কার করব। কারণ এই বিচ্ছুটা যখন ঘুমাচ্ছে, এটাই মনে মনে ভাবলাম যে এই সময়টা কাজে লাগানো দরকার। আর আমার খাটের তলাটা বারবারই এতটাই নোংরা হয়ে যায় ধারণার বাইরে। কারণ এই খাটের তলাটা অনেকটাই নিচু। আগের বারেও বলেছি হয়তো আগের ভিডিও, যে আমি এর ভিতরে ঢুকতে পারি না, তাই কারণে আমি খাটের তলা পরিষ্কার করতে পারি না। তাই যেমন ভাবনা তেমন কাজ, তাড়াতাড়ি করে জিনিসপত্র বার করতে শুরু করে দিয়েছি। কারণ আমার বাচ্চা যদি একবার উঠে যায় না, ও কারুর কাছে থাকতে চাইবে না যতক্ষণ না ওর মুড ঠিক হয়। তো আমাকে তো ছাড়বেই না। তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো বার করি। আর বার করতে করতেই দেখো, এই জিনিসটা দেখে আমার খুবই মন খারাপ হয়ে গেল। এটা হলো আমার বাবার দেয়া জিনিস। তো জানো তো, মেয়েরা বাপের বাড়ি থেকে যাই এনে থাক না কেন, সেটা শ্বশুর বাড়ির মানুষের কাছে সামান্য হতে পারে, কিন্তু একটা মেয়ের কাছে সেটা অসামান্য। তো দেখো, এই জিনিসটাকে আমি এতটাই মূল্য দিই ধারণার বাইরে। কারণ এই জিনিসগুলো নিয়ে আমাকে 2023 সালে যখন আমার বিয়ে হয়, আমার বাবা মাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। কিন্তু আমি সেই নির্লজ্জ মেয়ে, যেই মেয়েটা এত অপমান বাবাকে শুনিয়েও এই বাড়িতেই বিয়ে করে এসেছি। তো সেদিন আমি মনে মনে ভেবেছিলাম যে আমি যে এই বাড়িতেই বিয়ে করে আসছি, আমি এদেরকে টের পাওয়াবো যে একটা বাবা তার মেয়েকে বিয়ে দিতে গিয়ে সেই বাবাটার যে কতটা কষ্ট হয়, বা বাবার যে তিল তিল করে গড়ে ওঠা সামান্য যে সঞ্চয়, সেটা ফুরিয়ে গেলে বাবার যে কতটা নিরুপায় হয়ে যায়, সেটা হয়তো বোঝাবো। কিন্তু না, আমি ব্যর্থ। এদেরকে কোনো দিন শাস্তি কেউ দিতে পারবে না, বা বোঝাতেও পারবে না। হয়তো এরা যেমনকার তেমনই রয়ে যাবে। তো নিজেকে পাল্টানো উচিত। তো দেখো, সেদিন আমাকে আমার শাশুড়ি মা বলে উঠেছিলেন 2023 সালে যে যে পণ না দিতে পারুক, এই কাঁসারের জিনিসপত্রগুলো আছে তো, না আমাকেই বার করে দিতে হবে বাড়ি থেকে। তো সেটা শুনে আমার খুবই কষ্ট হয়েছিল। জানি না ওরা কোনো দিন শুধরাবে কি না। তো যাই হোক, আজ আমার কমপ্লিট হয়ে গেল সমস্ত কিছু গোছানো।